আমি আমার স্রষ্টার এক অনন্য সৃষ্টি। পরম ভালোবাসায়, দরদ দিয়ে, মমতা দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে। অফুরন্ত আমার প্রাণশক্তি, সমগ্র প্রকৃতি আমার জন্য। আমি আমাকে চিনি, আমার ইচ্ছা শক্তিও প্রবল। আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। আর এর নামই হচ্ছে আত্মবিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেসমিন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কথায় আছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। টাকা দিয়ে সুখ কেনা যায় না। সুখ তো আসলে একটা অনুভবের নাম, তাই না? আপনি যদি মনে করেন আপনি সুখী, তাহলে আপনি সুখী। আর যদি আপনি মনে করেন আপনি খুব অসুখী, তাহলে আপনার মতো অভাগা আর কেউ নয়। আর নিজেকে কর্মক্ষম, পারদর্শী, আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য সব থেকে যে বিষয়টি দরকার, সেটা হচ্ছে আপনার জীবনযাত্রা, আপনার লাইফস্টাইল। আপনার লাইফস্টাইল যেমন হবে, আপনার জীবনে বিপদ আপদ, সুখ, সমৃদ্ধি, বরকত সেরকমই আসবে। তো সকালবেলায় আমার প্রথম কাজ, আমি খুব ভোরবেলায় উঠি, আর ভোরবেলায় উঠে আমি ফজরের সালাদটা আদায় করে নিই। আর তারপর আমি বেলকনিতে কিছুক্ষণ সময় কাটিয়ে নিই। আর ভোরবেলা ঘুম থেকে ওঠার যে সুবিধাটা আছে, সেটা তো আর আমাদের কারোরই অজানা নয়। আর ধর্মীয় দিক থেকে সংসারের সুখ, সমৃদ্ধি, বরকত সব কিছুই বিরাজ করে। আর ভোরের যে অক্সিজেনটা, আসলে এটা খুবই বিশুদ্ধ। আর আমার মনে হয় যে সারাদিন কাজ করার জন্য একটা খুব সুন্দর পজিটিভ এনার্জি আমরা এখান থেকে পেতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সংসারে কাজ করার পাশাপাশি আমি কিভাবে আমি নিজেই আমার নিজের মনকে খুব ভালো রাখার চেষ্টা করি, বা আমার পছন্দের জিনিসগুলো করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অফ ক্যামেরায় আমি নাস্তা করে নিয়েছি, বাচ্চাদেরও নাস্তা করিয়ে দিয়েছি। তো এখানে দেখলাম যে ভালোই রোদ উঠেছে, তো আমি কিছু কক্সবাজার থেকে শুটকি নিয়ে এসেছিলাম। তো সেগুলোকে ভাবলাম একটু রোদে দিয়ে নেই। এই শুটকিগুলোকে মাঝে মাঝেই আমি রোদে দিয়ে রাখি, এতে করে শুটকিতে কোনো রকম পোকা বা ফাঙ্গাস এগুলো পড়ে না। এছাড়াও আমি চাল ডাল বা বিভিন্ন ধরনের যে চিপস থাকে, ফুচকা থাকে, তো এগুলোও আমি মাঝে মাঝে রোদ দিয়ে রাখি। তো কয়েক মাস আগে আমি কক্সবাজার গিয়েছিলাম, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সময় করে সেই ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 2 রকমের শুটকি এনেছিলাম, যেহেতু আমার বাসায় আর কেউ নেই শুটকি খাওয়ার মতো। তো সেক্ষেত্রে আসলে আমি সবাইকেই দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি নিজের জন্য রেখে দিয়েছি। এখানে লোটে মাছের শুটকি এবং গুঁড়ো চিংড়ির শুটকি আছে। তো এগুলোকে আমি ভালো করে রোদ দিয়ে নিচ্ছি। তো এগুলো রোদে দিতে আমার যতটুকু না সময় লেগেছে, মানে তার থেকেও কম সময়ের মধ্যে বৃষ্টি নেমে গেছে। তো কি আর করা, আবার আমি রেখে দিলাম। তো পরবর্তীতে দেখি যদি রোদ উঠে, তো আবারও আমি এটাকে একটু রোদে শুকিয়ে নেব। আর এই যে বৃষ্টি হলে যে আমার বদভ্যাস বা আমার ভালো লাগার ব্যাপারটাও আছে। বৃষ্টি হলে আমার 1 কাপ চা নিয়ে বেলকনিতে আসতে হবে, বৃষ্টি দেখতে দেখতে আমার চায়ে চুমুক দিতে হবে। তো আমার মতো এমন কোন কোন আপু আছেন যারা বৃষ্টি নামলেই চা খেতে ইচ্ছে করে, বা চা পাগলি বলা যায়? তো প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আপুদের কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি। তো বৃষ্টি কিছুক্ষণ উপভোগ করার পর আমি চলে এসেছি আমার নিত্যদিনের রান্নার কাজে। আসলে এখানে একটা ট্রিক্স আপনাদের সাথে একটু বলি। আমাদের গৃহিণীদের যেহেতু রান্নাঘরেই মানে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়, তো সেক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের স্কিনে অনেক রকমের প্রবলেম হয়, যেমন স্কিন কালো হয়ে যাওয়া, বা কালো কালো দাগ হওয়া, ছোপ ছোপ হওয়া, বা অনেকের যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের র্যাশ উঠে যাওয়া। তো আমি এক্ষেত্রে ছোট্ট একটা ট্রিক্স ফলো করি। আমি এরকম একটা বাটিতে কিছু বরফ আর পানি নিয়ে নিই। তো রান্না শুরু করার পূর্বেই আমি এরকম একটি পরিষ্কার কাপড় নিয়ে এই পানিটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিই। এতে করে যেটা হয় যে আমাদের মুখটা অনেক সময় ধরে ঠান্ডা থাকে। চুলার যে গরম আঁচটা, সেটা আমাদের ফেসে ডাইরেক্ট লাগতে পারে না। আর এই যে কালো কালো ছোপ ছোপ দাগ হয় আমাদের চেহারায়, এটাও অনেকাংশে কমে যায়।
প্রায় হয় না বললেই চলে। এই ট্রিক্সটা আমি ফলো করে দেখি। আপনারাও এটা ফলো করে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। আর আমি আমার সংসারের প্রতিদিনের কাজের পাশাপাশি নিজেকে মেন্টালি যে ভালো রাখার জন্য যে কাজগুলো করি, সেগুলো হচ্ছে নিজের পছন্দের জিনিসগুলোকে প্রাধান্য দেই। অনেক আপুর আছে যে সারাদিন খেটে খুঁটে সংসার, স্বামী, সন্তান এদের সামলিয়ে নিজের জন্য আসলে নিজের যে প্রয়োজনীয় বা নিজের পছন্দনীয় যে জিনিসগুলো, এগুলোকে এভয়েড করে যান। আমার মনে হয় যে এতে করেই আসলে আমাদের গৃহিণীদের ডিপ্রেশনটা কাজ করে বেশি। আমরা যেমন স্বামী, সন্তান, সংসারকে যেভাবে প্রাধান্য দেই, আমার মনে হয় যে নিজেকেও নিজের কাছে সেভাবে প্রাধান্য দিতে হবে। আমি আমার চেনা জানা অনেক আপুদের কাছ থেকেই শুনি যে সংসারে কাজ করতে হাঁপিয়ে গেছি বা নিজের যত্ন, নিজের দিকে খেয়াল রাখার মতো সময়টুকু নাই। কিন্তু আমরা যদি একটা কথায় বিশ্বাস করি যে আমি যদি না থাকি কখনোই আমার শূন্যস্থানটা মানে শূন্য থাকবে না, এটা অটোমেটিকলি পূরণ হয়ে যাবে। তো আমি যদি আমার সংসারের প্রত্যেকটা মেম্বার বা প্রতিটা জিনিসের জন্য সময় বের করতে পারি, তাহলে কেন না আমি আমার নিজের জন্য সময়টা বের করতে পারবো না? আমার সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর করে, এত পরম মমতা দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে এত প্রাণ শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, তাহলে কেন আমি নিজের সাথে অবিচার করব? আর আমার কাছে মনে হয় যে সংসারের পাশাপাশি নিজেকেও যত্ন করার জন্য আমাদের চিন্তা শক্তি যদি পজিটিভ রাখা যায়, এটাও আসলে অনেকভাবে আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে বা আমাদের জীবনযাত্রাকে সহজ করতে অনেক বেশি উপকারী। আর আমাদের যেহেতু অনেক বেশি সংসারে সময় দিতে হয়, সংসারের দায়িত্ব নিতে হয়, তো সেক্ষেত্রে আরও একটা বিষয় যেটা চলে আসে সেটা হচ্ছে রাগ। রাগ যেমন আমাদের শরীরের ক্ষতি করে, তেমনিভাবে কিন্তু আমাদের মনেরও ক্ষতি করে। কারণ আমি নিজে এগুলো রিয়েলাইজ করেছি যে সংসার জীবনের ১ম দিকে যখন আমি আ এই রাগটাকে কন্ট্রোল করতে পারতাম না বা যেকোনো ইস্যুতে আমি একটু বেশি রেগে যেতাম। তো সেই তুলনামূলকভাবে এখনকার যে জীবনযাত্রার মান বা সংসার বলেন, বরকত বলেন, সবকিছুতে আলহামদুলিল্লাহ সমৃদ্ধি। এজন্য আসলে নিজেকে ভালো রাখার জন্য কোনোভাবেই রাগান্বিত হওয়া যাবে না, রাগ করা যাবে না। জাস্ট ছেড়ে দিতে হবে। আর সংসারে তো আমাদের প্রায় প্রতিদিনই একই ধাঁচের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের মাঝে, মাঝে একঘেয়েমিতে চলে আসে। কাজের প্রতি একটা বিরক্তিভাব চলে আসে। তো তখন আমি যেটা করি, হয়তো আমি রান্না করছি, তখন আমি একটু জিকির করছি বা যারা গান গাইতে পছন্দ করেন তারা গানও গাইতে পারেন। আমার কাছে যেহেতু জিকির করতে ভালো লাগে, তো আমি সেটাই করি। এদিক থেকে আপনি দুভাবে উপকৃত হবেন। প্রথমত আপনার কাজের প্রতি যে বিরক্তি ভাব ছিল সেটা অনেকাংশে কমে যাবে। আর দ্বিতীয়ত আপনার রান্নাটা অনেক সুস্বাদু হবে। কেননা মানে যে রান্না করে সেই রাঁধুনির মন ভালো থাকলেই একমাত্র রান্না ভালো হয়। তো অনেক সময় হয় কি যে আমাদের ফ্যামিলির মেম্বারদের আ খুব পছন্দের খাবারটা তৈরি করে খাওয়াতে আমরা খুব পছন্দ করি। এটা আমি না, প্রায় আপুদের ক্ষেত্রে আমি দেখেছি যে আমার সন্তান এটা খেতে পছন্দ করে বা আমার স্বামী এটা খেতে পছন্দ করে, আমার বাবা এটা খেতে পছন্দ করে। তো আমি এটা তৈরি করে তাদেরকে দেই। কিন্তু আমার মনে হয় যে তাদের পছন্দের পাশাপাশি নিজেও যেটা পছন্দ করি খেতে সেটাও তৈরি করে খাওয়া উচিত। আর এই যে কথা বলতে, বলতে আমি চটপটি খেয়ে নিচ্ছি। তো চটপটি খাওয়ার সময় কেমন যেন একটা মিসিং মনে হচ্ছিল যে কি যেন দেইনি। তো পরবর্তীতে মনে হলো যে আমি তো ফুচকাই ভেজে নেইনি। ফুচকা ছাড়াই চটপটি খেয়ে ফেলেছি। তো যে কথাটা বলছিলাম যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা কেবল নিজেরই নিতে হবে। অন্য কেউ এসে আপনাকে ভালো রাখতে পারবে না। হ্যাঁ, হয়তোবা সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আনন্দ বা কিছুক্ষণের জন্য ভালো লাগা সৃষ্টি হতে পারে। কিন্তু সবসময় নিজেকে ভালো রাখার জন্য নিজের আত্মবিশ্বাস, নিজের পজিটিভনেস, নিজের রাগকে কন্ট্রোল করতে হবে। মোট কথা সংসারের কাজের চাপে হোক বা সংসারের সদস্যদের সেবা যত্ন করার চাপে, সময়ের অভাবে নিজেকে বা নিজের যে অস্তিত্ব এটাকে কোনোভাবেই বিলীন করে দেয়া যাবে না। কারণ সবকিছুর ঊর্ধ্বে আমরা মানুষ। আমাদের প্রত্যেকের জীবনেই একটি লক্ষ্য আছে, অর্জন আছে।
কোনোভাবে আমাদের নিজস্ব অস্তিত্বকে সংসারের জাতাকলের নিচে চাপা পড়তে দেয়া যাবে না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।